নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মধুপূর্ণা ভট্টাচার্য আপনাদের সকলকে আমার এই ছোট্ট গল্প পাঠের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা শুনব ছেলেদের মহাভারত ভীষ্ম পর্ব 3য় অধ্যায়। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে এই ছোট চ্যানেলটিকে সকলের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ। চলুন শুনে নিই ভীষ্ম পর্ব 3য় অধ্যায়। সে কথায় ভগদত্ত ভীমকে আক্রমণ করিয়া খানিক যুদ্ধের পর একেবারে তাহাকে অজ্ঞান করিয়া ফেলেন। ভীম অজ্ঞান হওয়া মাত্রেই বিশাল বিশাল হাতির উপরে অগণ্য রাক্ষস লইয়া ঘোর বেগে ঘটোৎকচ আসিয়া উপস্থিত। তখন ভগদত্তকে বাঁচানোই কঠিন হইল। ততক্ষণ সন্ধ্যাও হইয়া আসিতেছিল। সুতরাং ভীষ্ম তাড়াতাড়ি যুদ্ধ শেষ করিয়া সেদিনকার মতন কৌরবদিগকে ঘটোৎকচের হাত হইতে রক্ষা করিলেন। পরদিন প্রভাতে কৌরবেরা মকরব্যূহ ও পাণ্ডবেরা সোণব্যূহ করিয়া যুদ্ধে প্রবৃত্ত হইলেন। প্রথমে ভীমার্জুন আর ভীষ্মের যুদ্ধ হইল, তারপর দ্রোণ আর সাত্যকীর। সাত্যকী দ্রোণের হাতে একটু জব্দ হইয়া আসিলে ভীম দ্রোণকে অনেক বাণ মারিয়া তাহাকে ছাড়াইয়া দেন। ইহাতে ভীষ্ম, দ্রোণ আর শল্য রোষ ভরে ভীমকে আক্রমণ করায় অভিমন্যু দ্রৌপদীর পুত্রগণ সহ ভীমের সাহায্য করিতে লাগিলেন। এমন সময় শিখণ্ডী ধনুর্বাণ হাতে ভীষ্মকে আক্রমণ করিলেন, কিন্তু ভীষ্ম তো আর তাহার সহিত যুদ্ধ করিবেন না। শিখণ্ডী যতই বাণ মারেন ভীষ্মের তাহাতে ভ্রুক্ষেপ নাই। ততক্ষণে দ্রোণ সেখানে আসিয়া উপস্থিত হওয়ায় শিখণ্ডীকে পলায়ন করিতে হইল। তারপর সকলে যুদ্ধে মাতিয়া রণস্থলে ভীষণ কাণ্ড উপস্থিত করিলেন। বেলা যায়, তথাপি যুদ্ধের বিরাম নাই। সেদিন সাত্যকী দুর্যোধনের অনেক সৈন্য মারেন। দুর্যোধন 10,000 সৈন্য পাঠাইয়া তাহাকে থামাইতে চেষ্টা করিয়াছিলেন। সেই 10,000 সৈন্য তাহার হাতে মারা গেল। এই সময়ে ভূরিশ্রবা আসিয়া সাত্যকীকে ঘোরতর রূপে আক্রমণ করাতে তাহার সঙ্গের লোকেরা তাহাকে ফেলিয়া পলায়ন করিল। সাত্যকীর 10 পুত্র তাহার সাহায্যের জন্য ছুটিয়া আসিলেন, কিন্তু ভূরিশ্রবার বজ্রসম বাণের আঘাতে দেখিতে দেখিতে তাহাদের দেহ চূর্ণ হইয়া গেল। তারপর বেলা আর অতি অল্পই অবশিষ্ট ছিল, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই অর্জুন 25,000 মহারথী মারিয়া শেষ করিলেন। এই রূপে সেদিনকার যুদ্ধ শেষ হইল। পরদিন পাণ্ডবদের মকরব্যূহ এবং কৌরবদের ত্রৌঞ্চব্যূহ করিয়া সৈন্য সাজানো হইল। সেদিনকার যুদ্ধে ভীম এবং ধৃষ্টদ্যুম্নের যে বীরত্ব দেখা গিয়াছিল তাহার তুলনা দুর্লভ। ভীমকে দেখিতে পাইয়াই দুঃশাসন তাহার আর 12টি ভাইকে ডাকিয়া বলিলেন, এসো ভাই সকল, আজ ইহাকে মারিব। তখন হাজার হাজার রথী লইয়া 13 বীর ভীমকে আক্রমণ করিলেন। ভীমের তাহা গ্রাহ্যই হইল না। তিনি ভাবিলেন, আগে রথীগুলিকে শেষ করিয়া লই। তারপর তিনি গদা হাতে রথ হইতে নামিয়া এক দিক হইতে কৌরব সৈন্য মারিতে আরম্ভ করিলেন। এদিকে ধৃষ্টদ্যুম্ন
যুদ্ধ করিতে করিতে সেখানে আসিয়া ভীমের শূন্য রথখানি দেখিয়া ব্যস্তভাবে সারথিকে জিজ্ঞাসা করিলেন, হায় হায়, শূন্য রথ কেন? ভীম কোথায়? সারথি বলিল, তিনি কৌরব মারিবার জন্য গদা হাতে নামিয়া গিয়াছেন। ভীম যে পথে গিয়াছেন, গদার ঘায়ে ক্রমাগত হাতি মারিয়া গিয়াছেন। সেই হাতিগুলিকে দেখিয়া তাহাকে খুঁজিয়া বাহির করিতে বিলম্ব হইল না। ভীম তখন ছোট সৈন্য শেষ করিয়া রাজা মারিতে ব্যস্ত। অতঃপর তাহারা দুজনে মিলিয়া যুদ্ধ আরম্ভ করিলেন। এই সময়ে দুর্যোধনের কতকগুলি ভাই সেখানে আসিয়া উপস্থিত হইবা মাত্র ধৃষ্টদ্যুম্ন সম্মোহন অস্ত্র দ্বারা তাহাদিগকে অজ্ঞান করিয়া ফেলাতে বেচারারা যুদ্ধ করিতে পাইল না। ইহার পর দ্রোণ ধৃষ্টদ্যুম্নের সহিত যুদ্ধ আরম্ভ করিয়া পাণ্ডবদিগকে বড়ই অস্থির করিয়া তোলেন। পাণ্ডবগণ কিছুতেই তখন তাহাকে বারণ করিতে পারেন নাই। তারপর ভীষ্ম আর অর্জুনে কিছুকাল ভয়ানক যুদ্ধ হয়। এইরূপে সমস্ত দিনই নানা স্থানে তুমুল যুদ্ধ হইয়াছিল, কিন্তু কোনো বিশেষ ঘটনা সেদিন ঘটে নাই। সেদিনকার যুদ্ধ শেষ হইলে যুধিষ্ঠির ভীম আর ধৃষ্টদ্যুম্নকে আদর করিয়া মনের সুখে শিবিরে গেলেন। পরদিন কৌরবদিগের হইল মণ্ডপব্যূহ আর পাণ্ডবদের বজ্রব্যূহ। সেদিন প্রথম বেলায় বিরাটের পুত্র শঙ্খ দ্রোণের হাতে মারা গেলেন। সাত্যকী আর অলম্বুসে সেদিন খুব যুদ্ধ হইয়াছিল। অলম্বুস রাক্ষস, ঘোর মায়াবী, তাই সে আগে মায়া দ্বারা সাত্যকীকে ভুলাইতে চেষ্টা করে। কিন্তু সাত্যকী অর্জুনের ছাত্র, তাহার নিকট ইন্দ্র অস্ত্র শিক্ষা করিয়াছিলেন। সেই ইন্দ্র অস্ত্র দিয়া তিনি রাক্ষসের সকল মায়া উড়াইয়া দিলেন। তখন সে পলাইতে পারিলে বাঁচে। অর্জুনের পুত্র ইরাবান বিন্দ ও অনুবিন্দের সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে পরাজয় করেন। ঘটোৎকচ ভগদত্তকে আক্রমণ করিয়াছিলেন, কিন্তু ভগদত্ত অসাধারণ যোদ্ধা, তাহার যুদ্ধ কেহ সহিতে পারেন না। ঘটোৎকচ কিছুকাল তাহার সহিত খুব তেজের সহিত যুদ্ধ করিয়া শেষে পলায়ন করিতে বাধ্য হইল। শল্য সেদিন নকুল ও সহদেবকে আক্রমণ করিতে গিয়া শেষে একটু জব্দ হন। মেঘ যেমন সূর্যকে ঢাকে, সহদেব তেমনি করিয়া বাণের দ্বারা শল্যকে ঢাকিয়া ফেলিয়াছিলেন। শল্য সহদেবের মামা, কাজেই তাহার বাণে আচ্ছন্ন হইয়াও তিনি অতিশয় সন্তুষ্ট হইলেন। খানিক বেশ জোরের সহিত যুদ্ধ চলিয়াছিল। তারপর সহদেবের এক বাণ খাইয়া শল্য আর বসিয়া থাকিতে পারিলেন না। সারথি দেখিল মদ্ররাজ অজ্ঞান হইয়া গিয়াছেন, সুতরাং সে রথ লইয়া প্রস্থান করিল। বেলা 2 প্রহরের সময় শ্রুতায়ু যুধিষ্ঠিরের বাণ খাইয়া পলায়ন করেন। ভীষ্ম, দ্রোণ আর অর্জুনও সেদিন বহু সৈন্য বধ করেন। তারপর ক্রমে সন্ধ্যা হইল, সেদিনকার যুদ্ধ থামিল। পরদিন প্রভাতে কৌরবেরা সাগরের মতো ভয়ানক এক ব্যূহ প্রস্তুত করিলেন। তাহা দেখিয়া যুধিষ্ঠির ধৃষ্টদ্যুম্নকে বলিলেন, তুমি শৃঙ্গাটক ব্যূহ রচনা করো। সেদিন সকালবেলায় ভীষ্ম অসীম তেজের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। সে সময়ে এক ভীম ছাড়া আর এমন কেহই ছিল না যে তাহাকে আটকায়।
ভীম ভীষ্মকে আক্রমণ করিলেন, আর দুর্যোধন ভ্রাতাগণ সহ তাহাকে রক্ষা করিতে লাগিলেন। ভীমের প্রথম কাজই হইল ভীষ্মের সারথিটিকে সংহার করা। সারথি নাই, ঘোড়াকে থামাইবে? তারা রথ লইয়া রণস্থলময় ছুটাছুটি করিতেছে। সেই ফাঁকে ভীমও দুর্যোধনের ভাই সুনাভের মাথা কাটিয়া বসিয়া আছেন। সুনাভের মৃত্যুতে আদিত্যকেতু, বহাসী, কুণ্ডধার, মহোদর, অপরাজিত, পণ্ডিত ও বিশালাক্ষ নামক দুর্যোধনের আর 7 ভাই খেপিয়া ভীমকে মারিতে লাগিল। ভীমও তাহাদিগকে সম্মুখে পাইয়া আর সংহার করিতে বিলম্ব করিলেন না। তাহা দেখিয়া দুর্যোধন কাঁদিতে কাঁদিতে ভীষ্মকে বলিলেন, দাদা মহাশয়, ভীম তো ভাইগুলিকে মারিয়া ফেলিল, আপনার যুদ্ধে উৎসাহ নাই। ভীষ্ম বলিলেন, আগে তো শুনো নাই, ভীম কি তোমাদিগকে পাইলে ছাড়িবে? আমি আর দ্রোণ যথাসাধ্য যুদ্ধ করিতেছি, করিব। অর্জুনের পুত্র ইরাবান সেদিন অসাধারণ বীরত্ব দেখাইয়াছিলেন। শকুনি আর তাহার 6 ভাই মিলিয়া ইরাবানকে আক্রমণ করেন। 7 জনে মিলিয়া চারিদিক হইতে মারে। কাজেই ইরাবান প্রথমে তাহাদিগকে কিছু করিয়া উঠিতে পারেন নাই। তাহার শরীর অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত হইয়া গেল, দর দর ধারে রক্ত পড়িতে লাগিল। তখন ইরাবান অসিচর্ম অর্থাৎ খড়গ ও ঢাল হাতে রথ হইতে নামিলেন। শত্রুরা এই সুযোগে তাহাকে মারিতে চেষ্টার ত্রুটি করে নাই, কিন্তু তাহারা আর কোনো অনিষ্ট করিবার পূর্বে শকুনি ছাড়া তাহাদের আর সকলে ইরাবানের খড়গে খণ্ড খণ্ড হইয়া গেল। ভাইদিগের মৃত্যুতে শকুনি পলায়ন করিলে দুর্যোধন ইরাবানকে মারিবার নিমিত্ত আর্য শৃঙ্গ নামক এক ভয়ঙ্কর রাক্ষসকে পাঠাইয়া দিলেন। দুরাত্মা যুদ্ধ করিতে আসিয়াই মায়া বলে 2000 অশ্বারোহী রাক্ষস আনিয়া ফেলিল। রাক্ষসের দল মারামারি করিতেছে। সেই অবসরে মায়াবী আর্য শৃঙ্গ আকাশে উঠিয়া গিয়াছে, কিন্তু ইরাবানও মায়া জানিতেন। কাজেই আকাশে উঠিয়াও রাক্ষস তাহার কিছুই করিতে পারিল না। তিনি খড়গ দিয়া দুষ্টকে ক্ষত বিক্ষত করিতে লাগিলেন। ইরাবান নাগের দেশের লোক। নাগেরা যুদ্ধের সংবাদ পাইয়া দলে দলে তাহার সাহায্য করিতে আসিয়া উপস্থিত হইল। রাক্ষসও তখন গরুড় হইয়া সেই সকল সাপ গিলিতে আরম্ভ করিল। হায়, ইহাতে কি সর্বনাশ হইল! এই ব্যাপার দেখিয়া ইরাবান এমন আশ্চর্য হইয়া গেলেন যে যুদ্ধের কথা তাহার একেবারে মনে নাই। সেই সুযোগে দুষ্ট রাক্ষস তাহার মাথা কাটিয়া ফেলিল। অর্জুন অন্যদিকে ভয়ানক যুদ্ধে ব্যস্ত। ইরাবানের মৃত্যুর কথা তিনি তখন জানিতে পারিলেন না। ভীষ্ম, দ্রোণ, ভীম, দ্রুপদ প্রভৃতিও তখন প্রত্যেকে হাজার হাজার করিয়া সৈন্য মারিতেছেন। সে সময়ে অবস্থা কি ভীষণ! যোদ্ধাদের কি বিষম রাগ, যেন সকলকে ভূতে পাইয়াছে। ঘটোৎকচ, ভীম, দ্রোণ, ভগদত্ত ইহারা সকলেই অতি অদ্ভুত বীরত্ব দেখাইলেন। সেদিন বিকেল বেলায় অর্ধেক যুদ্ধ ঘটোৎকচ একেলাই করিয়াছিল। তখন তাহার ভয় বা ক্লান্তি কিছুই দেখা যায় নাই।
ভীমকে মারিবার জন্য দুর্যোধনের ভ্রাতারা দ্রোণকে সহায় করিয়া খুবই তেজের সহিত যুদ্ধ করিতে আসেন। কিন্তু ভীম যখন দ্রোণের সাক্ষাতেই তাহাদের এক একটি করিয়া ক্রমাগত বূঢ়রস্ক, কুণ্ডলী, অনাধৃশ্য, কুণ্ডভেদী, বৈরাট, বিশালাক্ষ, দীর্ঘবাহু, সুবাহু ও কনকধ্বজ এই 9টিকে বধ করিলেন, তখন অবশিষ্টেরা তাহাকে সাক্ষাৎ যমের মতো ভাবিয়া আর পলাইবার পথ পান না। ইহারা পলাইয়া গেলে ভীম অন্যান্য যোদ্ধাগণকে মারিতে আরম্ভ করিলেন। তখন ভীষ্ম, দ্রোণ, ভগদত্ত, কৃপ ইহাদের সাধ্য না যে তাহাকে বারণ করেন। রাত্রি হইল, তথাপি যুদ্ধের শেষ নাই। ঘোর অন্ধকার হইলে তবে সেদিন সকলে শিবিরে গেলেন। রাত্রিতে দুর্যোধন কর্ণ আর শকুনিকে বলিলেন, পাণ্ডবদিগকে কেহই মারিতে পারিতেছে না, ইহার কারণ কি? আমার মনে বড়ই ভয় হইয়াছে। এ কথায় কর্ণ বলিলেন, ভীষ্ম কেবল বড়াই করেন, আসলে তাহার ক্ষমতা নাই। উহাকে অস্ত্র পরিত্যাগ করিতে বলুন, দেখিবেন আমি 2 দিনের মধ্যে পাণ্ডবদিগকে মারিয়া শেষ করিব। দুর্যোধন তখনই ভীষ্মের শিবিরে গিয়া তাহাকে প্রণামপূর্বক বলিলেন, দুর্যোধন কি ভীষ্মকে সরিয়ে কর্ণকে সেনাপতি করার কথাই বলতে গেলেন? পরের পর্বে সে কথা শুনব। নমস্কার।